মুরিদ তার পীরের দরবারে গেছে, যায় বলতেছে, বাজান এত বছর হলো মুরিদ হইলাম, কিছু তো দিলেন টিলেন না। তো ওনার কাছে একটা গাধা ছিল, গাধার বাচ্চা। তো পীর সাহেব হুজুর কিছু না এদিক সেদিক তাকাইয়া কয়, যা তোরে গাধাটা দিয়ে দিলাম। কি দিছে? গাধা। সেই মুরিদ খুব খুশি হয়েছে যে আমার পীর সাহেব বাবা আমার একটা গাধা দিছে। গাধাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। গাধা হাঁটতে হাঁটতে এক জায়গায় যায় গাধাটা পইরা মরে গেছে। তো গাধাটা যখন পরে মরে গেছে, এটা তো পীর সাহেব হুজুরের দেওয়া গাধা, এটা কি সাধারণ গাধা নাকি? বেচারা গাধাটার জন্য কাঁদতেছে। গায়ে ছিল একটা লাল চাদর, চাদরটা গায়ে, এটার মধ্যে আবার রোদ লাগতেছে। তো বেচারা গাধাটার উপরে লাল কাপড়টা দিয়ে বসে বসে কান্দে। পীর সাহেবের দেওয়া গাধা। মানুষ তো আর বাজারের দিন বাজারে যাচ্ছে মানুষ, আগে মানুষে বাজারে যেত অটো দিয়ে না হাইটা হাইটা। তো লোকেরা হাইটে দেখি লোকটা কান্দে কেন, আবার লাল কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে কি একটা। তো বেচারা কাঁদতেছে, বেটায় আর তাকায় না, চোখ বন্ধ করে কাঁদতেছে। মোটামুটি ঘন্টা দুয়েক পরে চোখ খুললে দেখে টাকা আর টাকা, টাকা টাকা। বেচারা মনে মনে কয়, আরে গাধা তো জীবিত গাধার চাইতে মরা গাধার ক্ষমতা আরো। সে চুপ করে কি করলো, রাতের বেলা কোদাল একটা আইনা এই জায়গার মধ্যে গাধাটা খাদাইছে। খাদাইয়া মোটামুটি একটু উঁচা টুচা কইরা এখানে একটা সাইনবোর্ড লেখছে, জনাব গেদুসার মাজার। কিসার মাজার? মানে গাধা থেকে গেদু, মূল ধাতু হইল গাধা। এখন লোকেরা টাকা পয়সা দিতেছে, মোটামুটি কয়েক বছরের মধ্যে বিল্ডিং টিল্ডিং বানাইয়া গুম্বিস টুম্বিস কইরা একদম প্রাসাদ। মাজারের নাম কি বলছি? কিন্তু পীর সাহেবের আর খোঁজ খবর নেয় না, কারণ এখন সে পীর সাহেবের চেয়ে আরো বড় পীর সাহেব হয়ে গেছে, মালপাল হয়েছে। কয়েক বছর পরে পীর সাহেব হুজুর তার খোঁজ খবর নিতে যে লোকদেরকে জিজ্ঞেসতেছে ওই এলাকার, যে কিরে তে যে গেল আমার কাছ থেকে আজ পর্যন্ত তো আর ফেরত আইলো না। লোকেরা কয়, হুজুর আসবে কি, হ্যাঁ তো এখন আপনার চেয়ে বড় পীর। কে আমার চেয়ে বড় পীর? কয় হ্যাঁ, ওর মাজার বিশাল বড় মাজার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তারা খবর কে? যা তারা ধরে নিয়ে একেবারে 4-5 মুরিদ যা গেছে পীর সাহেব হুজুর গেছে, তোরে যাওয়া যায়। পীর সাহেব হুজুর খবর দিছে, গেছে। যাওয়ার পরে সব বাইর করে, ঘটনা কি, তোর কোনো খোঁজ খবর নাই, আর গাধা যে দিছিলাম ওইটার কি খবর? দেহে থেকে, হুজুর মনে কিছু না নিলে সব লোক বাইর করে দেন, আমি একা একা আপনার সাথে কথা বলতে চাই। সব বাইর করে দিস। খানকার দরজা লাগায় বলতেছে, তুই এত বড় বেয়াদব, তোরে খেলাফত দিলাম, আজ পর্যন্ত দেখা করলি না, আর এত টাকা পয়সা হয়েছে, ঘটনা কি? বলতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, গাধা যে দিছিলেন যাওয়ার সময় এটা মরে গেছে। তা আমি বুঝতে পারি না, লাল কাপড় দিয়ে ঢেকে বসে আসিলাম। এখন চোখ খুলে দিয়ে লোকেরা টাকা পয়সা দিয়ে দিয়েছে, তো ভাবলাম যে এই তো সুযোগ, আমি একটা কবর বানাইয়া সুন্দর করে প্যাকেট পকেট কইরা এটার উপরে একটু পাকা টাকা কইরা লিখছি গেদুসার মাজার। এখন তো টাকা আর টাকা। তো আমার ভাগ কোথায়? কয় হুজুর বেয়াদবি হয়ে গেছে, ভবিষ্যতে পাবেন। তো হুজুর বলতেছে, তার মানে গাদাটা মাটি দিয়া কি বানাইছে? গেদুসার মাজার। তো পীর সাহেব হুজুর কয়, মনে কিছু নিস না, কারো কাছে কইস না। আমার এখানে যে মাজারটা দেখোস, আসলে এখানেও কোনো পিঠ টিট নাই, বাবাটা বানাই, তোরে যে গাদাটা দিছি হেডার মার কবরে। আপনাদের যদি কমন সেন্স থাকে একটু চিন্তা করেন তো, টাকা কি জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? কথা এত আসতে গেলেও মনি, মরা মানুষের টাকার কোনো দরকার আছে? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যদি আপনি 100 কোটি টাকা দেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখান থেকে কয় টাকা পাবে? বিদ্যাপীঠের শিক্ষক
প্রফেসর, ছেলে বিদেশে থাকে, মেয়েও ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা, অথচ মা ঘরের ভিতরে আবর্জনা সহকারে পেশাব পায়খানা করে নোংরা জায়গায় পড়ে মরে আছে, ছেলে মেয়ের কোনো খবর নাই। সন্তানরা সমাজের উঁচু তলার মানুষ, কেউ সরকারি কর্মকর্তা, কেউ নামি দামি বিশ্ববিদ্যালয়, স্কুলের শিক্ষক। ৭৫ বছরের বৃদ্ধা মাকে অসুস্থ অবস্থায় রেখেছিলেন নোংরা ঘরে, সেখানেই মায়ের মৃত্যুও হয়েছে। প্রতিবেশীদের ধারণা প্রবীণ নারীর মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই। তার ঘরের যে টাইলসগুলা একদম কালো। আমার মনে হয় ওই ঘরটা গত ১০-১২ বছরের মধ্যে কোনো মানুষ ঢুকে নাই। মা বাপের খেদমত করা এটা নফল নয়, এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়, এটা ফরজ। ৫ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মা বাপের খেদমত করাও ফরজ। পর্দা করা যেমন ফরজ, মা বাপের খেদমত করাও তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, মা বাপের খেদমত করা তেমন ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, মা বাপের খেদমত করা তেমন ফরজ। আল্লাহর গোলামীর কথাটা আল্লাহ এক বাক্যে বললেন, সেই এক বাক্যের ভিতরে শেষের বাক্যে বলে দিলেন, তোমরা আল্লাহর গোলামী করার পরে মা বাপের এহসান করবা, মা বাপের খেদমত করবা। তার মানে বোঝা গেল শুধু আল্লাহর গোলামী দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যদি সে তার মা বাপের খেদমত না করে। এটা কার কথা? এটা আল্লাহর কথা। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে মা বাপের খেদমত না কইরা আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে চায়, এরকম আসেনি? তিরমিজির হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিসে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কলা, আল্লাহর নবী বলেছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, ওই ব্যক্তির চেহারা দুলায় মলিন হোক, ওই ব্যক্তির চেহারার উপরে ধুলাবালি পড়ুক, ওই ব্যক্তির চেহারার উপরে ধুলাবালি পড়ুক। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল কার, কোন ব্যক্তির চেহারার উপরে ধুলাবালি পড়ুক? আল্লাহ নবী বললেন, যারা বৃদ্ধা বয়সে মাকে বাবাকে পাইল অথচ মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস, তার কপালে জাহান্নাম। এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিমা আনফুহু, তার চেহারা ধুলায় মলিন হয়ে যাক, তার চেহারাটা ধুলাবালিতে ঢেকে যাক। ধুলাবালির কথা রাসূল কেন বললেন? মরুভূমিতে, এই যে আমাদের দেশে বৃষ্টি হয় না, তো বৃষ্টি হইলে আমাদের দেশে কিসের বৃষ্টি হয়? পানি বৃষ্টি হয়। কিন্তু মরুভূমির দেশগুলোতে কিন্তু ধুলাবালির বৃষ্টিও হয়। ঝড় তুফানে এসে পুরো এলাকাকে পাহাড় বানায় ফেলে, আবার বাতাস এসে এই জায়গার বালি আরেক জায়গায় নিয়ে যায়। তো মরুভূমিতে যখন ঝড় আসে, ধুলা ঝড় যখন আসে, তখন উটগুলা, আপনার চতুষ্প জন্তুগুলা নিজের মাথাকে বিভিন্ন জায়গায় ঢুকাই দিয়ে আশ্রয় নেয়, যাতে তার মাথাটা টিকাইতে, মুখটা, চেহারাটা বাঁচাতে পারে। আর এখানে রাসূল বলেন, ওই ব্যক্তির চেহারা ধুলায় মলিন হোক যে ব্যক্তি আব্বাকে আম্মাকে বুড়া বয়সে পাইয়াও খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে জাহান্নামে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার কলিজার ভাইয়ারা, আধুনিকতার নামে উচ্চ শিক্ষিত হওয়ার পরে মা বাপকে অবহেলা করে মা বাপের পরিচয় দিতে চায় না, এমন সন্তানও আমাদের সমাজে আছে না? নাই। বাপ কৃষক, ছেলে এখন স্যার হইছে, ছেলে এখন কি হইছে? স্যার। ভাই কৃষক, সে অফিসার হইছে। তার বাড়িতে গেলে দারোয়ানের কাছে, কাজের লোকের কাছে পরিচয় দিতে চায় না। এরকমের অমানুষও কি সমাজে? আমার কলেজের ভাইয়ারা, ছেলে সচিব, উপসচিব, ছেলে বুয়েটের মতো একটা বিদ্যাপীঠের শিক্ষক, প্রফেসর, ছেলে বিদেশে থাকে, মেয়েও ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা, অথচ মা ঘরের ভিতরে আবর্জনা সহকারে পেশাব পায়খানা করে নোংরা জায়গায় পড়ে মরে আছে, ছেলে মেয়ের কোনো খবর নাই। পাড়া প্রতিবেশীর লোকেরা টেলিফোন করে পুলিশ আইনা দরজা ভাঙে যায়, দেখে মহিলা মরে আছে। ওই মহিলার শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরে গেছে। একটা মানুষ মরার সাথে সাথে তো শরীরে পোকায়
ধরে না, কতদিন আগে মারা গেলে পরে একটা মানুষের গায়ে পোকা ধরতে পারে। একটা মা দুনিয়াতে মরে পচে আছে, সন্তানের কবর নাই। এই উচ্চ শিক্ষিত লোকের মতো সন্তান আমাদের কোনো দরকার নেই। কারণ শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ভয় না করে। মা বাপের খেদমত করতে হবে, এই আইনটা কার? আপনি দেখেন তো, একটা ছেলে উপসচিব, একটা ছেলে বুয়েটের শিক্ষক, একটা ছেলে বিদেশে থাকে, আরেকটা মেয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা। আপনি বলেন তো, এই চারটা সন্তান মানুষ করার জন্য মায়ের অবদান আছে নাকি নেই? কম না বেশি? এই সন্তানগুলাকে নিয়ে মা কত না স্কুল কলেজে দৌড়াদৌড়ি করছে, কত না পেরেশানি করে তাদেরকে উচ্চ শিক্ষিত বানাইছে। চিন্তা করে দেখেন, এই শিক্ষার কোনো দাম নাই। কারণ যেই জাতির কাছে নৈতিকতা থাকে না, যেই জাতির কাছে ধর্মীয় অনুশাসন থাকে না, সেই জাতি কখনো মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআন শিখতে না পারে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য বিশ্বনবীকে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার প্রতি কিতাব আমি নাযিল করছি। কিতাব মানে কোরআন। বলেন, কিতাব মানে কি? নবী, আপনার প্রতি কিতাব আমি নাযিল করেছি। কেন করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে, মানব জাতিকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। বিশ্বাস করেন, কোরআন ছাড়া মানুষ কখনো আলোর পথ খুঁজে পাবে না। কারণ কোরআন হলো হেদায়েত, কোরআন হলো আলো। এই কথা কার? আল্লাহ পাক কোরআনে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বুড়া বয়সে যদি তোমার আব্বা আম্মা একজন অথবা দুইজন যদি তোমার কাছে থেকে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজনও যদি থেকে যায়, কুল্লাহুমা কাউলান কারিমা, তাদেরকে ধমকি দিয়েও কথা বলতে পারবা না, তাদের সাথে নম্রভাবে কথা বলো। সুবহানাল্লাহ, নম্র ভদ্রভাবে কথা বলো। অকুল্লাহুমা কাউলান ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, তোমার আব্বা আম্মার জন্য রহমতের দুইটা দানা বিছায়া দাও। সুবহানাল্লাহ কোন? কয়টা দানা? দুইটা দানা বিছাও। এখানে দানা বলছে আল্লাহ পাক। দানা মানে কেন আল্লাহ বললেন? কারণ পাখিরা আকাশে উড়ে, পাখিদের ডানা কয়টা? দুইটা। একটা ডানা যদি ভাঙিয়া দেন, এই পাখি আর আকাশে উঠতে পারবে না। আল্লাহ বলেন, তোমার হাত দুইটা এক হাতে আব্বা আম্মার জন্য করলে হবে না, দুই হাত বিছাইয়া জীবন দিয়া আব্বা আম্মার খেদমত করো। এই অর্ডার কার? সুবহানাল্লাহ জোরে বলেন। বিজনেস ক্যাডার হয়েছে সন্তান, কিন্তু মায়ের খেদমত করতে পারে নাই, মায়ের গুরুত্ব বুঝে নাই। ইঞ্জিনিয়ার হয়েছে সন্তান, মায়ের গুরুত্ব বুঝে নাই। ইংলিশ মিডিয়ামের মতো স্কুলের শিক্ষিকা হয়েছে মেয়ে, কিন্তু মায়ের গুরুত্ব বুঝে নাই। এগুলো মানুষ হতে পারে না, এগুলো চতুষ্প জন্তুর থেকে আরো বেশি খারাপ। আল্লাহ পাক মা বাপের খেদমতের কথা যেখানে বললেন, সেখানে বুড়া বয়সের কথাটা বললেন। কারণ যৌবনে খেদমত করা জরুরি না। যেমন আমার একটা বয়স, এখন আমার সন্তান এখন আমার খেদমত না করলেও আমার কোনো সমস্যা কি নাই। এটা সবচেয়ে ভালো জানেন কে? এই জন্য আল্লাহ যেখানে মা বাপের খেদমতের কথা বললেন, সেখানে বুড়া বয়সের কথাটা বললেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানে আমার বান্দা বুড়ো হয়ে গেলে কামাই রুজি করতে পারবে না, তার হাত চলবে না, পা চলবে না, সে যৌবন হারাবে। এই অবস্থায় তাকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। এই জন্য সন্তানের প্রতি মা বাপের খেদমত করা এটা ফরজ করে দিচ্ছেন কে? সাবধান হন, সাবধান হন। আজকে অমুকের ঘটনা আপনি দেখছেন, আমার কপালও এমন হতে পারে। এই জন্য সন্তানকে ইসলাম শিখানো, কোরআন শিখানো, রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা দেওয়ার বিকল্প কিছু নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলের সামনে এসে অঝরে কাঁদতেছেন।
করতেছো কেন, বিপদ হয়েছে নাকি? হযরত আবু হুরায়রা বললেন, না রাসূল, আমার কোনো বিপদ হয় নাই, আমার আম্মা আমাকে ইচ্ছা মতো মারছে, পিটাইছে। কে পিটাইছে? মা। বলেন, কে পিটাইছে? মা। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি ডাইরেক্ট বলে দিলেন, আবু হুরায়রা, তোমার মা তোমারে পিটাইছে, আমার সামনে এসে তুমি কান্না করো, বিচার দিতে আসছো? মায়ের বিরুদ্ধে কোনো বিচার হয় না, তোমার মা মেরেছে, এখানে আমি রাসূলুল্লাহর করার কিছু নাই। সুবহানাল্লাহ। বাইজে রাসূলুল্লাহর ক্ষমতা মর্যাদা কম না বেশি? তো রাসূল বলতেছে, আবু হুরায়রা মা পিটাইছে, আমার এখানে করার। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল, আমি তো আপনার কাছে মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, নালিশ করতে আসি নাই, আমি আসছি আপনার কাছে দোয়া চাইতে। আমার মা কুফুর অবস্থায় আছে, আমার মা যখনই শুনছে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এটা আমার মা মানতে নারাজ। এই জন্য রাসূল আপনার কাছে আসছি, আল্লাহ তো আপনার দোয়া ফিরায় না, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে দেয়। কারণ হেদায়েত যদি না হয় আমার ডেলি পিটে। এই জন্য রাসূল আপনি বিচার করার দরকার না, আপনি একটা দোয়া করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করো। রাসূল দোয়া করতেছে, আবু হুরায়রা উঠে দিছে দৌড়। হযরত আবু হুরায়রা দৌড়ে গেছে। আবু হুরায়রা নিজে বলেন, আমি এত জোরে দৌড়ালাম, যাইয়া দেখতে পেলাম দরজা বন্ধ। মাকে ডাকলাম, মার সাথে সাথে দরজা খুলে দিছে। দরজা খোলার পরে আমি তাকায়া দেখলাম আমার মা মাত্র গোসলখানা থেকে বের হয়েছে, গোসল করে এসে মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে, শরীর ভিজা। আমি যখন মাকে যায় ডাকলাম, আমার মা দরজা খুলে দিয়া আমার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়ে বলতেছে, আবু হুরায়রা, তোরে মারার পরে আমার অনুশোচনা আসছে, আমি কেন মারলাম? আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, আমার ছেলে তো যেই রাসূলের দরবারে গেলেন তার চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর নাই। বাবা, আমারে নিয়ে চলো রাসূলুল্লাহর দরবারে, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার বাড়িতে যাওয়ার অনেক আগে রাসূলুল্লাহর দোয়া আমার বাড়িতে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন বলা হয়। রাতের বেলা মা পানি চাইছে, মা। বলেন, কে চাইছে? মা পানি চাইছে। সন্তান এখনো বড় হয় নাই, 7-8 বছর বয়সের সন্তান, মা পানি চাইছে। পানি তো সহজ না, দূর থেকে পানি আনতে হয়, ঘরের ভিতরে পানি নেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য বাইরে গেছে কলসি নিয়ে, পানি আইনা গ্লাসে পানি নিয়ে মায়ের মাথার কাছে যায় দেয়, মা আবার ঘুমায় গেছে। হযরতে বাইজিদ ডাকে না মারে, বেয়াদবি হয়ে যাবে, মার ঘুম ভাঙলে বেয়াদবি হবে। চুপ করে দাঁড়ায় আছে। ফজরের আযান হলো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা চোখ খুইলা দেখতেছে সন্তান পাশে দাঁড়ায় আছে, মনে নাই পানি যে চাইছিল। বলতেছে, বাবা পানি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে কেন? কয়, মা তোমার কি মনে নাই তুমি যে পানি চাইছিলা? আমি পানি বাইরে থেকে আনতে দেরি হয়েছে, ডাকলা না কেন? কয়, মা তোমার কষ্ট হবে। সাথে সাথে মা পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করলেন। ফজরের বিছানায় দাঁড়ায় আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাইজিদ আজকে আমার জন্য যা করছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি আমার বাইজিদকে তোমার ওলি বানায় না। আমরা উচ্চশিক্ষার বিরোধিতা আমরা করি না, কিন্তু উচ্চশিক্ষিত হওয়ার পরে যে ব্যক্তি মা বাপের মর্যাদা দিতে জানে না, মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা উচ্চশিক্ষিত ঠিক, তবে এটা হলো উচ্চশিক্ষিত শয়তান। বৃদ্ধাশ্রমে আপনি মূর্খ মানুষের মা বাপ পাবেন না, বৃদ্ধাশ্রমে গরিবের মা বাপ আপনি পাবেন না, কারণ রিক্সা চালায়। হেতের মাথায় চিন্তা হলে আমি রিক্সা চালায় খাবো, কিন্তু এরপর আমি আমার মা বাপকে খাওয়াবো, আমি আমার মা বাপকে কোথায় দিব? কিন্তু নিজে অনেক বড় শিক্ষিত, বিয়ে করছে আরেকটা শিক্ষিত, এখন মা বাপের খেদমত কেমনে করে? আধুনিকতা,
তাদের অভ্যাস নেই, তারা পারে না, মা বাপের খেদমত করতে পারে না। মা বাবা পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, সহ্য করতে পারে না, এজন্য এটারে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরকম অমানুষ কুমানুষ সমাজে আছে নাকি নেই? আলোচনাটা লম্বা করতে চাই না, এই পয়েন্টটা আমি এই বলে শেষ করতে চাই, আপনাদের কাছে অনুরোধ, সন্তানগুলোকে মানুষ বানান, কোরআন হাদিস পড়ানোর ব্যবস্থা করেন। কোরআন হাদিসের বিকল্প কিছু? আমি মোল্লা নাজিব দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে দিলাম, আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে একজন হাফেজের মা বাপ, একজন আলেমের মা বাপ আপনি খুঁজে পাবেন না, একজন রিকশাওয়ালার মা বাপ, একজন মুয়াজ্জিনের মা বাপ আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কিন্তু সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, কোটি কোটি টাকার মালিক, এই রকমের কিছু অমানুষের মা বাপ বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায়, কারণ তার কাছে ধর্মীয় শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন। যেই সমস্ত সন্তানেরা উচ্চ শিক্ষিত অথচ মা মরে আছে ঘরের ভিতরে, নোংরা জায়গায়, মানুষ বাস করার মতো জায়গা না, পানির পাতিল নোংরা, রান্না করার পাতিলটা নোংরা, বিছানাটা নোংরা, ঘরটা নোংরা, কতদিন এটা পরিষ্কার করা হয় না কেউ বলতে পারে না, পোকায় ধরে আছে। আপনাদের কাছে জানতে চাই, ফতুয়াটা আপনারাই দেন, যে মা মরে আছে, গলে পচে আছে, সন্তানদের খবর নাই, তারা কি জান্নাতি না জাহান্নামী? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মা তো মরেই গেছে, এখন আর কান্না করলেও কোনো লাভ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি আব্বাকে আম্মাকে পাওয়ার পরে খেদমত করে নিজে জান্নাত পাইল না। তার মানে বোঝা গেল মা বাপের খেদমত যারা করে তাদের জন্য জান্নাত অবধারিত, তাদের জন্য জান্নাত লিখে রাখছেন কে? আল্লাহ পাক। মাজারে ছাগল দেয় কিন্তু মা বাপের খেদমত জোরে বলেন করে নাই? আপনি দেখবেন উরুসের মধ্যে ছাগল আর মহিষ লয়ে যায়, কিন্তু হেতে হেতে মা বাপের বাদ দেয় না। বাংলাদেশের মাজার গুলাতে বিভিন্ন কায়দায় ব্যবসা চলে। কোন কোন মাজারে ব্যবসা চলে কসরত দিয়া। চট্টগ্রামের বাইজিদ বুস্তামির মাজারে চলে কসরত দিয়া ব্যবসা। কসরত বুঝেন তো? কচ্চুয়া মুড়ি দেয়, মাংস দেয়, গোস্ত দেয়, মান্নত করে কাট্টর লইয়া খাওয়াইতেছে নিজের হাতে। কাট্টরে খাওয়াইলে বলে সন্তান হইব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, যিনি আসছে প্রতিষ্ঠিত গোরগোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কইরা হাতে তরবারি নিয়ে আইছে, গোরগোবিন্দ রাজারে পরাস্ত কইরা তার বিল্ডিং পাশা রাজান দিয়া ভেঙে দিলেন। যার তরবারির ভয়েতে গোরগোবিন্দ সিলেট সাইরা পালাইছে, সেই মাজারের মধ্যে ব্যবসা চলে গজাল মাছ দিয়া। কথা কন না কেন? জোরে কন, কি মাছ? গজাল মাছ তো এমনি দেখতেও একটু লাল, চোখগুলা কি হয়? লাল হয়, ভয়ানক। আমি গজাল মাছ খাই না, ডরে খাই না। আর বাগেরহাটের খান জাহান আলীর মাজারে ব্যবসা চলে কি দিয়া? কুমির দিয়া। কুমির দেখছেন না? কুমির এখন উড়ে নিচে, মায়া কান্না শুরু হয়েছে। কুমিরের সাথে মানুষের কি সম্পর্ক? কুমির কি মানুষের সাথে দুস্তি করে কোন তো? এই যে মেয়েটা মারা গেল, এর জন্য যারা মাজারের খাদেম ছিল তারা দায়ী না? জোরে কর না কেন? তারা দায়ী না? এই মাজারে যারা খাদেম ছিল কুমিরের নামে মান্নত করে, আবার এগুলা নিজেরা খায়, পেট পুরে বেঁচে, আবার এই কুমিরের আক্রমণে মানুষ মারা গেছে যাদের কারণে তাদেরকে হাইকোর্টের সামনে গাছের মধ্যে উল্টা লটকায় পিটানোর দরকার আছে। প্রত্যেকটা মাজারে ব্যবসা চলে কোনো না কোনো একটা জিনিস দিয়া। তিতাসের গাজীপুরে একটা মাজার আছে, ওখানে উরুস হইতো আগে, খুব মেলা হতো। জিজ্ঞেস করছিলাম এটা কোন পীরের মাজার? কয় গাইবি পীরের মাজার। তো গাইবি মানে কি? কয় নিজে নিজে মাজার উঠছে,
জুতা দিয়ে ফিনারের দরকার তোর আকিদারে। গতকালকে থেকে দেখলাম আরেকটা নিউজ মিডিয়াতে খুব আসতেছে, আপনার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে গাছ একটা কাটছে, এখন বলে গাছ নিজে নিজে দাঁড়ায় গেছে। জুতা দিয়ে ফিরাইলেও এটি যে জুতার দামও কমে যাবে। মানুষের আকীদা এত খারাপ। এখন শুনলাম এই গাছেরা নাকি লাল কাপড় দিয়ে বেরিয়ে দিছে, এখন নাকি মোমবাতি মান্নত করা শুরু করছে। এখন আমি এটার ব্যাখ্যা আপনাদেরকে এভাবে দেই, আপনি একটা গাছ কাটলেন করাত দিয়া, কি দিয়া? গাছটার পরিধিটা মোটা, কাটার পরে এটার মধ্যে ডালপালা ছিল নাকি ছিল না? তো গাছ যখন কাটছে ডালপালা শুদ্ধই তো কাটছে, তারপরে এটা পড়ে গেছে। পড়ার পরে ডালপালা কাইটা কুইটা সব শেষ করে দিছে। দেওয়ার পরে নিশ্চিত থাকে দুষ্ট লোকেরা, মতলববাজেরা, গাছ যেহেতু করাত দিয়ে কাটছে, এটা তো ছোট গাছ না, এটা যখন দাঁড়া করাইছে এটা আবার দাঁড়ায় রয়েছে। এই কথাটা পাগলেও বুঝবো। গাছ কাটলে বলে মানুষ মরে যায়, এরকমের আকীদা বাংলাদেশে কিছু মানুষের আসেনি? একটা অনেক আগের বট গাছ কেউ কাটে না, এটা কাটলে মানুষ মরে যাবে। অনেক আগের একটা গাব গাছ কেউ কাটে না, কয়টা কাটলে মানুষ মরে যাবে। অনেক আগের তাল গাছ, এটারে গুতা দিলে নাকি এটার থেকে রক্ত আগে। এগুলা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। বিশ্বাস করেন, এই আকীদা যদি বিন্দু মাত্র আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান শেষ, আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। কারণ ক্ষমতা কার? আপনি ঘোষণা দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? কি আকীদা, কি শিক্ষা আমাদের! গাছ বলে দাঁড়ায় গেছে, এখন এটা লাল কাপড় দিছে, একটা মাজার বানাইবো। তো পোলাপাইনে দেখছি লিখতেছে এখন ভালোই হয়েছে, এটা ব্যবসা করা যাবে। সুরের গোষ্ঠী কোথাকার! আর আমাদের বাংলাদেশের মধ্যে কোন জেলার বদনাম আমি করার উদ্দেশ্য না, কিন্তু সবচেয়ে বেশি মাজার কোন জেলায় বলেন তো? ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বেশি মাজার হলো নবীনগর, নাসিরনগর, আর কি কি বলে আখাউড়া। এগুলাতে বাড়িতে বাড়িতে মাজার, বাড়িতে বাড়িতে। কুমিল্লা জেলখানার একজন স্টাফ, তিনার বাড়ি নবীনগর, মনোযোগ আছেন? তো আমি তখন, আমার বয়স আরো কম, আজ থেকে 12-13 বছর আগের কথা, তখন আমি আরেকটু গরম গরম ছিলাম। তা আমার উনি কুমিল্লার জেল স্টাফ, উনি আরেকজনকে সুপারিশ ধরে আমারে দাওয়াত দিছে ওনার বাড়ির মাহফিলে, আমি প্রধান বক্তা। তা আমি তো জানি মাহফিলে যাইতেছি, নবীনগর গ্রামের নামটা মনে নাই, ওই মাহফিলটাতে আমি 2-3 বার গেছি। তো যাইয়া দেখি মাজারের পাশে মাহফিল। তা আমি বললাম, ভাইজান আমার যে দাওয়াত দিলেন, এই জায়গায় কি আমার মাহফিল চলবো? তো ওরা বলতেছে, হুজুর এই জন্য আপনাকে আনছি, আপনি যদি ভালো ওয়াজ করতে পারেন তাহলে এখানে আর মাজারটা নিয়ে কোনো পূজা টুজা হবে না, উরুস টুরুস আর করবে না, গান বাজনা করবে না। তো যাই হোক, ওই মাহফিলের পরে তারা আর গান বাজনা মাজার নিয়ে কি করে নাই। এটা ভালো দিক না খারাপ দিক? ভালো দিক। এটা এই জন্য বললাম। পরে আমি ঘুরে ঘুরে দিনের বেলা দেখলাম যে মোটামুটি ম্যাক্সিমাম বাড়িতে একটা করে মাজার আছে। ম্যাক্সিমাম বাড়িতে একটা করে কি আছে? মাজার আছে। ভাইজা একটা গল্প বলি আপনাদেরকে। সেটা হলো, এক মুরিদ তার পীরের দরবারে গেছে, যায় বলতেছে, বাজান এত বছর হলো মুরিদ হইলাম, কিছু তো দিলেন টিলেন না। তো ওনার কাছে একটা গাধা ছিল, গাধার বাচ্চা। তো পীর সাহেব হুজুর কিছু না এদিক সেদিক তাকাইয়া কয়, যা তোরে গাধাটা দিয়ে দিলাম। কি দিছে? গাধা। সে মুরিদ খুব খুশি হয়েছে যে আমার পীর সাহেব বাবা আমার একটা গাধা দিছে। গাধাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। গাধা হাঁটতে হাঁটতে এক জায়গায় যায়, গাধাটা পইরা মরে গেছে। তো গাধাটা যখন পরে মরে গেছে, এটা তো পীর সাহেব হুজুরের দেওয়া গাধা, এটা কি সাধারণ গাধা নাকি? বেচারা গাধাটার জন্য কাঁদতেছে, গায়ে ছিল একটা লাল চাদর,
চাদরটা গায়ে, এটার মধ্যে আবার রোদ লাগতেছে। তো বেচারা গাধাটার উপরে লাল কাপড়টা দিয়ে বসে বসে কান্দে, পিসাবের দেওয়া গাধা। মানুষ তো আর বাজারের দিন বাজারে যাচ্ছে মানুষ, আগে মানুষে বাজারে যেত অটো দিয়ে না হাইটা হাইটা, তো লোকেরা হাইটে দেখি লোকটা কান্দে কেন, আবার লাল কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে কি একটা। তো বেচারা কাঁদতেছে, বেটায় আর তাকায় না, চোখ বন্ধ করে কাঁদতেছে। মোটামুটি ঘন্টা দুয়েক পরে চোখ খুললে দেখে টাকা আর টাকা, টাকা টাকা। বেচারা মনে মনে কয় আরে গাধা তো জীবিত গাধার চাইতে মরা গাধার ক্ষমতা আরো। সে চুপ করে কি করলো, রাতের বেলা কোদাল একটা আইনা এই জায়গার মধ্যে গাধাটা খাদাইছে। খাদাইয়া মোটামুটি একটু উঁচা টুচা কইরা এখানে একটা সাইনবোর্ড লেখছে, জনাব গেদুসার মাজার। কিসার মাজার মানে গাধা থেকে গেদু, মূল ধাতু হইল গাধা। এখন লোকেরা টাকা পয়সা দিতেছে, মোটামুটি কয়েক বছরের মধ্যে বিল্ডিং টিল্ডিং বানাইয়া গুম্বিস টুম্বিস কইরা একদম প্রাসাদ। মাজারের নাম কি বলছি? কিন্তু পীর সাহেবের আর খোঁজ খবর নেয় না, কারণ এখন সে পীর সাহেবের চেয়ে আরো বড় পীর সাহেব হয়ে গেছে, মালপাল হয়েছে। কয়েক বছর পরে পীর সাহেব হুজুর তার খোঁজ খবর নিতে যে লোকদেরকে জিজ্ঞেসতেছে ওই এলাকার যে কিরে তে যে গেল আমার কাছ থেকে আজ পর্যন্ত তো আর ফেরত আইলো না। লোকেরা কয় হুজুর আসবে কি, হ্যাঁ তো এখন আপনার চেয়ে বড় পীর। কে আমার চেয়ে বড় পীর? কয় হ্যাঁ ওর মাজার বিশাল বড় মাজার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তারা খবর যা, তারা ধরে নিয়ে একেবারে 4-5 মুরিদ যা গেছে পীর সাহেব হুজুর কাছে তোরা যাওয়া যায়। পীর সাহেব হুজুর খবর দিছে, গেছে। যাওয়ার পরে সব বাইর করে, ঘটনা কি, তোর কোনো খোঁজ খবর নাই, আর গাধা যে দিছিলাম ওইটার কি খবর? দেহে থেকে হুজুর মনে কিছু না নিলে সব লোক বাইর করে দেন, আমি একা একা আপনার সাথে কথা বলতে চাই। সব বাইর করে দিচ্ছে, খানকার দরজা লাগায় বলতেছে তুই এত বড় বেয়াদব, তোরে খেলাফত দিলাম, আজ পর্যন্ত দেখা করলি না, আর এত টাকা পয়সা হয়েছে, ঘটনা কি? বলতেছে হুজুর মনে কিছু নিয়েন না, গাধা যে দিছিলেন যাওয়ার সময় এটা মরে গেছে, তা আমি বুঝতে পারি নাই, লাল কাপড় দিয়ে ঢেকে বসে আসিলাম। এখন চোখ খুলে দিয়ে লোকেরা টাকা পয়সা দিয়ে দিয়েছে, তো ভাবলাম যে এই তো সুযোগ, আমি একটা কবর বানাইয়া সুন্দর করে প্যাকেট পকেট কইরা এটার উপরে একটু পাকা টাকা কইরা লিখছি গেদুসার মাজার। এখন তো টাকা আর টাকা, তো আমার ভাগ কোথায়? কয় হুজুর বেয়াদবি হয়ে গেছে, ভবিষ্যতে পাবেন। তো হুজুর বলতেছে তার মানে গাদাটা মাটি দিয়া কি বানাইছে? গেদুসার মাজার। তো পীর সাহেব হুজুর কয় মনে কিছু নিস না, কারো কাছে কইস না, আমার এখানে যে মাজারটা দেখোস আসলে এখানেও কোনো পিঠ টির নাই, বাবাটা বানাই, তোরে যে গাদাটা দিছে হেডার মার কবরে। আপনাদের যদি কমন সেন্স থাকে একটু চিন্তা করেন তো, টাকা কি জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? কথা এত আসতে গেলেও মনি, মরা মানুষের টাকার কোনো দরকার আছে? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যদি আপনি 100 কোটি টাকা দেন, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে কয় টাকা পাবে? এত আসতে বললেন, বলেন 1 টাকা পাবে? আপনি ঢাকা কি বলে গোলাপ শাহর মাজারে যদি 200 কোটি টাকা দেন, তো গোলাপ শাহ এখানে কয় টাকা পাবে? এরপরও কবর কি বলে মাজারে টাকা দিতে যায় কেন? কারণ আকীদার মধ্যে সমস্যা আছে। আকীদার মধ্যে কি আছে? সমস্যা আছে। মা বাপের খেদমত নাই, কিন্তু মাজারে যাইয়া কুমিরের নামে মান্নত করে, মাজারে যাইয়া কচ্ছপের নামে, কাঠটার নামে মান্নত করে, মাজারে যাইয়া বোয়াল মাছের নামে মান্নত করে। মাথা ঠিক আছে বেটা তোমার? মান্নত করতে হয় কার নামে? শুধু আল্লাহর নামে। এই জন্য আমাদের আকীদার মধ্যে সমস্যা আছে, আর আকীদার মধ্যে সমস্যা আছে বললেই আমরা যেখানে সেখানে চুরি করি। মসজিদে চোর আছে নি? মসজিদের মাইক চুরি হয় না? এবার তো শুনলাম ঢাকা এয়ারপোর্টে নাকি হাজিদের লাগেজও কাইটটা নিয়ে গেছে। কথা সত্য নেই? চিন্তা করেন তো, হাজিরা কার মেহমান? দয়ুফুর রহমান বলা হয় হাজিদেরকে। হাজিরা হচ্ছেন দয়ুফুর রহমান। আল্লাহ পাক বলেন আমার হাজিদেরকে যারা পানি পান করাবে আমি তাদেরকেও জান্নাত দিয়ে দিব।
জায়গা যদি লাগেজগুলা কাঁদে, ওখানে সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা কি? সিসি ক্যামেরা বাঙালি ফাঁকি দিতে পারে। ঢাকাতে এআই ক্যামেরা বসাইছে গাড়ি ধরার জন্য। এখন হুন্ডাওয়ালায় দুইজন বইছে, এখন সিগন্যাল যদি কি বলে অমান্য করে যায়, তাহলে এই ক্যামেরা তাকে ক্যাপচার করবে, জরিমানা হবে। এজন্য বুদ্ধিগত নাম্বার প্লেটের মধ্যে হাত দিয়ে রাখছে। মানে এআই কে হার মানাইতে পারছে পৃথিবীতে এমন জাতি নাই, একটা জাতি আছে, এই জাতি বাঙালি জাতি। নাহলে আপনি বলেন তো, চীনে এআই ক্যামেরা আছে, জার্মানি আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে। তারা তো এই বুদ্ধি বের করতে পারে নাই যে এআই ক্যামেরা সামনে গেলে যদি নাম্বার প্লেটে হাত দিয়ে ঢাকনা দিয়ে রাখে, তাহলে এই নাম্বার আর ক্যাপচার করতে পারবে না, জরিমানাও দেওয়া লাগবে না। কিন্তু এইটাতে বাঙালি কয় নাম্বার? শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর টেলিফোনের টাকা চুরি করে গেছে। কথা বোধ আজকেই শুনছেন। আমাদের মাদ্রাসা কারেন্টের লাইনের তার চুরি করছে কয়বার? হ্যাঁ, কয়বার? হ্যাঁ, 7 বার। কয়বার? মাদ্রাসা এক বাড়ির থেকে কারেন্টের তার নিছিল লাইন, 7 বার চুরি হয়েছে। আমারে শোনায় নাই, আজকেই শুনেছে। এর আগে আমারে কইছে 4 বার। 7 বার চুরি হয়েছে। দুঃখ কষ্ট চাপা দিয়ে রাখছি, কারো কাছে বলি নাই। কিন্তু মুস্কি হাসি দিছি যখন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের লাল তারও চুরি হয়ে গেছে। তা আমাদের এখানে জাঙ্গাল জঙ্গলও আছে, জাঙ্গালও, ওখানে তার চুরি হয়েছে 7 বার। আমি ভাবতাম যে লোকজন না, এই জন্য হয়েছে। তো প্রধানমন্ত্রীর দপ্তরেরটা যেহেতু চুরি হয়েছে, তাহলে আমরা চুরিতে কয় নাম্বার? হাসেন, আগে একটা কথা জবাব দেন তো, প্রধানমন্ত্রীর দপ্তর এটা কি রক্ষিত না অরক্ষিত জায়গা? প্রধানমন্ত্রীর নিরাপত্তা আমাদের মতো হওয়া উচিত না সর্বোচ্চটা হওয়া উচিত? তা আপনার বিবেকরে আপনি প্রশ্ন করেন তো, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাটা কোন জায়গায় আছে? যারা রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থার দায়িত্বে আছে, এরা সবাই মতলববাজ। ভালো মানুষ এখানে নাই, তারা সবসময় ভারতকে খুশি করার জন্য কাজ করে। আপনি বলবেন হুজুর আপনি এত কথা বলেন, বেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হবে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা। যেখানে একটা মশাও ঢুকতে বলে ঢুকতে হবে, সেই জায়গায় তার চুরি হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে এখানে আমরা কেউ নিরাপদ না। ভারত যারে চায় তারে বাসায় রাখবো, ভারত যারে চায় তারে মেরে ফেলবো। আচ্ছা বলেন তো, মুরব্বীদের একটা কথা আছে, হুটকার সাক্ষী, জোরে বলেন, হুটকার সাক্ষী। মমতা ব্যানার্জি সাক্ষী দিছেনি তার ব্যাপারে, ওসমান হাদির ব্যাপারে। ওসমান হাদির ব্যাপারে মমতা ব্যানার্জির মুখ থেকে ফুটিয়ে খাইয়া সত্যি কথা বাইর হয়েছে যে এটা ভারতের লোকেরাই তার মারাইছে। তার মানে বোঝা গেছে ভারতের বিরুদ্ধে কথা বলে এখানে আমরা কেউ নিরাপদে নাই। আর প্রধানমন্ত্রীর দপ্তরের তার চুরির মাধ্যমে প্রমাণিত হয়েছে এখানে আমরা কেউ নিরাপদ না, এখানে আমরা কেউ নিরাপদ না। তার আপনি বলেন তো, প্রধানমন্ত্রীর দপ্তর সচিবালয়ে কি যে কেউ ঢুকতে পারে? তো স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে নিরাপত্তা নিয়ে আছে আমার কাছে মনে হয় না, হে আছে অন্য মতলবে। তবে যত অন্য মতলবে থাকবেন দৌড়ানি তত জোরে খাইবেন। যত অন্য মতলবে থাকবেন দৌড়ানি তত, কথা কন্যাকে দৌড়ানি তত, মুছে তেল দিয়েন না, মুছে তেল দিয়েন না। আজকে আমি জুমুরের মেম্বরে বসে একটা কথা বলে দিয়ে যাই, কোনোদিন যদি আবার কোনো কিছু ফেরত আসে, আমরা এই দেশ থেকে ভাগবো না, আমরা এখান থেকে লুকাবো না, ইনশাল্লাহ বুক ফুলায় রাস্তায় থাকবো। আর আপনারা যারা আমাদেরকে নীতি বাক্য শোনা, আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। রুমিন ফারহান একটা দারুণ কথা কইছে যে এত বাহাদুরি দেখায়েন না, ক্ষমতা গেলে বাড়িতে আর 10 বছর আসতে পারবেন না। মানুষের সবচেয়ে বড় বোকামি হলো মানুষ অতীত থেকে শিক্ষা, বলেন অতীত থেকে শিক্ষা নেয় না। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত, কারণ বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ফেরত দিছে। আর জিয়াউর রহমান তিনি ছিলেন বিশ্বের মুসলিমদের নেতা। এই
এই ব্যাপারে কথা বলা লাগবে না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আর তার মাও ছিলেন এদেশের কি, বাংলাদেশের গ্রহণযোগ্য একজন নেত্রী ছিলেন, যিনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটা শব্দও কোনোদিন বলে নাই। তো ওই লোকটার দপ্তরের নিরাপত্তা যদি হয় এইরকম যে তার টেলিফোনের তার চুরি করে নিয়ে গেছে, আবার নাটক শোনায় আমাদেরকে, আচ্ছা একটা টেলিফোনের তার যদি চুরি করে নিয়ে যায় এই লাইনটা ঠিক করতে কি 17 ঘন্টা লাগার কথা? হ্যাঁ, নাটকের জায়গা পাও না মিয়া। যাক, আজকে আর এ ব্যাপারে বললাম না। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আরেকটা কথা বলি, সামনে বিশ্বকাপ খেলা আসতেছে না, কথা বলেন, পাগল হয়ে যাবো এক একজনে। মানে আর্জেন্টিনার গেঞ্জি লাগবে, ব্রাজিলের গেঞ্জি লাগবে, এরপরে পর্তুগালের কি লাগবে, মানে পাগল হয়ে যাবে। এত পাগল হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার। তো কিছু কিছু যুবক যুবতী বাংলাদেশে আছে জগা খিচুড়ি। জগা খিচুড়ি কি জানেননি? ওই ভালোবাসাটা কেমন, আলেমদেরকেও ভালোবাসে, খেলোয়াড়দেরকেও ভালোবাসে। কথা কর না কেন? নামাজ পড়তে আয়া পরে ব্রাজিল আর আর্জেন্টিনা গেঞ্জি পরে, কি ভালোবাসা! ওয়াজের ময়দানে আসছে ওয়াজ শোনার জন্য, মিজানুর রহমান আজহারের ওয়াজ, সাইদি সাহেবের ওয়াজ, মা সারাদিন শোনে। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগালের খেলার লেগে কি হয়ে যায়, মাতাল হয়ে যায়। কোন কোন বাড়িওয়ালা তো বাড়িটারই ব্রাজিল বানাই লেছে, আর্জেন্টিনা বানাই লেছে। এরকমের পাগল বাংলাদেশে আসেনি? এই পাগলের কাছে যাই আবার মসজিদ মাদ্রাসার লেগে 10 টাকা চান দিবে না, দিবে না। শোনেন, খেলার ব্যাপারে এই মসজিদে অনেকবার আমি আলোচনা করছি। মুসলমানদের জন্য খেলা জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। খেলা যদি হয় শরীর চর্চার জন্য জায়েজ আছে, কিন্তু কোনো জুয়া টুয়া থাকতে পারবে না। কিন্তু আমাদের যে খেলাগুলো হয় এগুলোতে জুয়া আসেনি? অভাব নাই। জুয়া ধরে। জুয়া কেমনে ধরে? 2 দল খেলতেছে, একজন একজনের দিকে, আরেকজন আরেকজনের দিকে। তো 1 লাখ টাকা করে জুয়া ধরছে 2 লাখ। তোর দল যদি জিতে তুই নিয়ে যাবি 2 লাখ, আমার দল জিতলে আমি নিয়ে যাব 2 লাখ। এই জুয়া। এই কথাটা বোধ আল্লাহ কোরআনে বলে নাই। কথা আসতে পারে, এই কথা আল্লাহ কোরআনে বলে নাই, স্পষ্ট করে আল্লাহ বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা কার কাজ? শয়তানের কাজ। এটা কার কাজ? আমি আজকের জুমাতে পুরো আলোচনাটা করলাম না, সতর্ক করলাম, খবরদার খবরদার। খেলা যে ইচ্ছে সে জিতুক। গতকালকে নাকি ব্রাহ্মণবাড়িয়ার দিকে নাকি সিলেটের হবিগঞ্জের দিকে, আমার মনে নাই, তবে ওই দিকের ঘটনা, ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে টানা 4.5 ঘন্টা। কয় ঘন্টা? অথচ ব্রাজিল আর আর্জেন্টিনা হলো দক্ষিণ আমেরিকা। কথা কন না কেন? কোন আমেরিকা? আর আমরা বাস করি এশিয়ায়। বলে আমরা কোথায়? আর ওরা আছে কোথায়? দক্ষিণ। আর মারামারি হইতেছে কই? কুত্তায় কামড়াইছে নিত করে বেটা।